আবোল তাবোল পাড়া। উত্তর কলকাতার আবোল তাবোল পাড়া বলে আলাদা কোনো সরাসরি জায়গা নেই। এটা আসলে লোকমুখে পরিচিত এক ধরনের ডাকনাম। উত্তর কলকাতার হাতিবাগানের নবীন পল্লী ক্লাবের উদ্যোগে পার্টিকে সাজানো হয়েছিল সুকুমার রায়ের আবোল তাবোল গল্পের আদলে। সেই থেকে পাড়ার নাম আবোল তাবোল পাড়া। এই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন আমি আছি মহানায়ক উত্তম কুমার মেট্রো অর্থাৎ টালিগঞ্জে। এখান থেকে আজকে আমি যাব শ্যামবাজার। শ্যামবাজারের কাছে যে আবোল তাবোল পাড়া রয়েছে এবং কলকাতার যে হিডেন জেমের মধ্যে পড়ে একটা গলি, যেখানে প্রচুর পরিমাণে ছবি রয়েছে। অনেকে ইনস্টাগ্রামে এই ভাইরাল জায়গায় খোঁজ করো যে কোথায় এই ছবি রয়েছে। আজকে আমি এই সিরিজে তোমাদের কলকাতার ভিডিওতে এই সিরিজে তোমাদের ওখানে নিয়ে যাব। চলো যাত্রা শুরু করি। আছি মহানায়ক উত্তম কুমার যে মেট্রো স্টেশন রয়েছে সেই মেট্রো স্টেশনের সামনে। প্রথমে মেট্রো কার্ডে একটু রিসার্চ করে নিই, কারণ আমি এখন যে করিডোর দিয়ে যাচ্ছি এটা মহানায়ক উত্তম কুমার যে স্টেশন টালিগঞ্জে, সেটা। এবং এই অ্যাম্বিয়েন্সটা নিচের যে বাইপাস সাবওয়ে রয়েছে কি দুর্দান্ত দেখতে। হ্যালো বন্ধুরা, এখন নেমে গেছি শ্যামবাজার মেট্রো স্টেশনে। আর শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে এখন আমরা আগে বাইরে যাব, তারপর আমরা পৌঁছে যাব আবোল তাবোল পাড়ায়। শ্যামবাজার মেট্রো স্টেশনের 1 নাম্বার এবং 2 নাম্বার যে গেট রয়েছে, 2 নাম্বার গেটের সামনে এই যে রয়েছে দ্বার 1 আর দ্বার 2, এই 1 নাম্বার গেট দিয়েই লেখা রয়েছে 5 মাথার মোড়। এটা দিয়ে বেরোলেই আবোল তাবোল পাড়া বা আবোল তাবোল যে গলি রয়েছে আর উত্তরে আড্ডা, দুটোতেই যাওয়া যাবে। আগে উপরে উঠি, তারপর 5 মাথার মোড় থেকে কোন দিকে যেতে হয় পুরো ডিরেকশনটা আপনাদের বলে দিচ্ছি। এখন বেরিয়ে এলাম শ্যামবাজার মেট্রো স্টেশন যে 1 নাম্বার দ্বার, সেই 1 নাম্বার দ্বার দিয়ে। আর এখান থেকে ডান দিকে গেলেই এটা হচ্ছে শ্যামবাজার মেট্রো স্টেশনের 1 নাম্বার দ্বার, এবং এর থেকে ডান দিকে গেলেই যে 5 মাথার মোড় রয়েছে সেই 5 মাথার মোড়। বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি যে জায়গাটায়, এটা হচ্ছে শ্যামবাজার 5 মাথার মোড়। এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন সুভাষচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্রের মূর্তির, এটাই হচ্ছে 5 মাথা, অর্থাৎ 5টা রোড এখানে এসে মিলিত হয়েছে। এই যে সেক্টরটা এখন দেখাচ্ছি, এই দিকটা থেকে সরাসরি এলো শ্যামবাজার মেট্রোর 1 নাম্বার গেট। সেই একই সাইড ধরে আমরা এইমাত্র গুগল ম্যাপে মেরে দেখলাম লোকেশনটা কোথায়। এই দেখুন গুগল ম্যাপে দেখিয়ে দিচ্ছে এখান থেকে ডান দিকে, অর্থাৎ এই রোডটা ধরে যেতে হবে। এখান থেকে দেখাচ্ছে এই রোডটা ধরেই সোজা আমাকে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। 1 কিলোমিটার হাঁটার পর আমি আবোল তাবোল গলিতে পৌঁছে যেতে পারবো। এই যে রোড গেছে, এই রোডটা হচ্ছে বিধান সরণী রোড। এই বিধান সরণী রোড ধরেই আমাদের 600 মিটার মতো হেঁটে যেতে হবে। 600 মিটার হেঁটে গেলে তারপর আমাদের বাঁদিকে মোড় নিতে হবে। ঠিক এই জায়গা থেকে এই যে রোড নলিন সরকার স্ট্রিট, এই দিক দিয়ে যেতে হবে। এবং যেতে যেতে তোমাদের একটা বিশেষ তথ্য জানিয়ে দিই, যদি কেউ আবোল তাবোল পাড়ায় আসতে চাও তাহলে তার সবথেকে বেটার হবে শোভাবাজার শ্রোতানুটিতে নামা, কারণ শোভাবাজার স্টেশনটায় নামলে ওর থেকে অল্প একটু ডিস্টেন্সে হবে আবোল তাবোল পাড়া। কাছাকাছি আমরা চলে এসেছি। আর যদি কেউ উত্তরে আড্ডাতে যাও তার জন্য শ্যামবাজারই সবথেকে কাছাকাছি স্টেশন। একটা পাড়া বা একটা সম্পূর্ণ গলি যেটা চিত্রকলা দ্বারা পুরোপুরি ঘেরা, এবং আজ থেকে নয় দীর্ঘদিন ধরে এই গলিটা পুরো চারপাশে দুপাশের দেওয়াল পুরোপুরি চিত্র দিয়ে ভরা রয়েছে। এমনই এক গলির সন্ধান দিয়ে কলকাতার একটা হিডেন জেম শ্যামবাজারের কাছে বা শোভাবাজারের কাছে, দুটো স্টেশনের মাঝামাঝিতে এই গলিটা, যে পাড়াটা রয়েছে গলি, সেই গলি দিয়ে। এবং পুরোটা ডান দিকে ঘুরলেই এই যে গলিটা এখন দেখাচ্ছি, এখান থেকেই শুরু সেই ছবির গলি। বিল্ডিংয়ের মাথা থেকেই কিন্তু পুরোটাই চিত্রকলাগুলো করা রয়েছে, এবং কাছে গিয়ে আমি পুরো গলিটাই দেখাচ্ছি। রোজ বলি সাবধান, কানে তবু চায় না, হেলাখানা বুঝি দিত এইবারে আয়না।
এমনই বিভিন্ন ধরনের লেখা দিয়ে সাজানো রয়েছে হাতিবাগানের এই পল্লীটি। প্রত্যেকটা দেওয়ালে এক একটা করে সুন্দর ছবি, এটা হচ্ছে হারুর ছবি, এবং সেইগুলোর সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর লেখাও রয়েছে। আমি অর্থাৎ শ্রী গোবিন্দ, মানুষটি নই বাঁকা, যা বলি সব ভেবে বলি, কথা কইনে ফাঁকা। ইনি হচ্ছেন শ্রী গোবিন্দ। পরপর প্রত্যেকটা গলিতে, এই গলিতে প্রত্যেকটা বিল্ডিংয়ে এরকম করে সুন্দর সুন্দর ছবি রয়েছে। দাঁড়ে দাঁড়ে দ্রুম, দেড়ে দেড়ে দেড়ে। প্রত্যেকটা জালনাও যত সুন্দর ডিজাইনগুলো, তার পাশে ছবিগুলো ঠিক সেই রকমই। খাতা, বাজে খাতা, হিজিবিজি খাতা, পুরো খাতা, ফালতু খাতা, এমনি খাতা, মানে এ আবোল তাবোল পাড়া, মানে হজবরালয়ের মতোই অনেকটা। ওই যে আর্টগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু আর্টের জানালা। ছায়া বিক্রয় কেন্দ্র, ছায়া ধরার ব্যবসা করি তাও জানো না বুঝি, রোদের ছায়া, চাঁদের ছায়া, হরেক রকম পুঁজি। এই বাড়িটার আর্টটাও অনেক সুন্দর লাগলো। গন্ধ বিকট তেলের নাম শুনছেন তো? শোনেননি? সে কি মশাই, আপনি কি কালা? প্রাপ্তিস্থান নবীনপল্লী ক্লাব, দাম 16 আনা শিশি। সুন্দর এই আর্ট। এই যে ঘরটা রয়েছে সেই ঘরের সামনেই দরজায় করা রয়েছে, আর তার পাশেই এই যে সুন্দর করে লেখা রয়েছে, সিংহাসনে বসলো রাজা, বাজলো কাঁসার ঘণ্টা, ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা মন্ত্রী, তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিচ্ছি, গন্ধ তো নয় মন্দ। তার পাশেই রয়েছে এই সুন্দর আবার লেখাটা। বন্ধুরা, এই পাড়ায় আসলে সত্যি একটা নস্টালজিয়া কাজ করে। এত অ্যাস্থেটিক ছবি, এবং পুরো পাড়ার বিল্ডিংগুলো অসাধারণ দেখতে। প্রত্যেকটা জানালাও পুরনো দিনের অ্যানশিয়েন্ট বাড়িগুলোর মতোই মনে হবে, এবং কত সুন্দর করেই লেখা রয়েছে। এই একটা বাড়িতে রয়েছে যার সামনে রয়েছে এরকম একটা ডাইনি, আর তার উপরেই এই ছবিটা রয়েছে, এবং এখানে লেখা রয়েছে, পেট কেন কামড়ায় বলো দেখি পারোকে, বলো দেখি ঝাঁজ কেন জোয়ানে আর কে। সুন্দর সুন্দর সব লেখা রয়েছে, এবং এই পাড়ার এই সাইডটা থেকেই আমি শুরু করব। এবং এখানে রয়েছে লেখা রয়েছে হাতিবাগান নবীনপল্লী, আর এই জায়গাটাই হয় পুজো। আর প্রথমেই লেখা রয়েছে ছায়া বিক্রয় কেন্দ্র, ছায়া ধরার ব্যবসা করি তাও জানো না বুঝি, রোদের ছায়া, চাঁদের ছায়া, হরেক রকম পুঁজি। এবং এখান থেকেই শুরু। এবং এই দেওয়ালটা আমার সব থেকে দুর্দান্ত লেগেছে। এই দেওয়ালটাও আঁকা ছিল এবং লেখা ছিল, কিন্তু ক্ষয়ে গেছে দীর্ঘদিন হয়ে যাওয়াতে। জানলাগুলো তো আমার অসাধারণ লাগছে। আর এই পেন্টিংটা কোথায়? এটা হচ্ছে হাতিবাগান নবীনপল্লী, আবোল তাবোল গলি। এবং এই গলির লিঙ্ক আমি দিয়ে দেবো। এই গলিতে যে লোকেশানটা রয়েছে গুগল ম্যাপের থেকে, আমি এই লোকেশানটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর পুরো পাড়াটার মধ্যে এই যে তিনটে রাস্তা যে জায়গাটায় এক হয়েছে, এই জায়গাটার আর্টিস্টিক, আর এই বাড়িটার যেমন অ্যাঙ্গেলে তৈরি করা রয়েছে, এবং তার সঙ্গে আর্ট দিয়ে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দুর্দান্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আবোল তাবোল পাড়ায় পৌরপিতা অতীন ঘোষের উদ্যোগে তৈরি হয়েছে এই যে সুকুমার রায়ের সুন্দর ভাস্কর্যটি, এবং তার নিচে লেখাও রয়েছে সুকুমার রায় জন্ম 30 অক্টোবর 1887, মৃত্যু সনদ দেওয়া রয়েছে। এবং এই যে আর্ট গ্যালারিটা করা রয়েছে এই বাড়ির দেওয়ালের সামনে, এটা কিন্তু দুর্দান্ত লাগলো। প্রথমে রয়েছে ভগৎ সিং দেশনায়কদের, তারপর রয়েছে ক্ষুদিরাম বসু, এরপরেই মাঝে রয়েছে সুকুমার রায়ের প্রতিকৃতি। কারণ পাড়াটা হচ্ছে আবোল তাবোল পাড়া বা আবোল তাবোল গলি, এই থিমে সাজানো হয়েছে। এটা দেখতে পাচ্ছেন কুমড়ো পটাশ রয়েছে, যদি কুমড়ো পটাশ ছোটে সবাই যেন তরবরিয়ে জালনা বেয়ে ওঠে। এই যে কুমড়ো পটাশ ছুটছে, তার ভয়ে জালনা বেয়ে সবাই উঠে যাচ্ছে। এবং তারপরেই রয়েছে দীনেশ গুপ্ত,
অর্থাৎ যত স্বাধীনতা সংগ্রামী রয়েছে প্রত্যেকের প্রতিকৃতি এখানে করা রয়েছে। আর এই সাইডে রয়েছে বিনয় বোস এবং আর্ট গ্যালারি। এই সাইডটা অবশ্যই দেখিয়ে দিয়েছি। আর এই সাইডের এই দেওয়ালটা সব থেকে ভালো লেগেছে আমার, কারণ ব্যালকনি রয়েছে এবং দুই সাইডে সেমই বিল্ডিংটাকে দেখতে। অর্থাৎ বিল্ডিংটা যখন এইখান থেকে ছবি তোলা হবে অনেকটা মনে হবে যে একটার এপিস ওপিস একই রকম জিনিস করা রয়েছে, অনেকটা একই রকম। আর প্রত্যেকটা ছবি দেখার মতন। আবোল তাবোল মানেই তো বোঝা যাচ্ছে হজবরালয়ের মতো, কিন্তু প্রত্যেকটা গল্পই ছোট বাচ্চাদের দারুণ আনন্দ দিতে পারে। আর আপনাদের যারা ফটো শ্যুট করতে পছন্দ করেন তারা উত্তর কলকাতার এই জায়গাটায় আসতেই পারেন। আগে যে ভিডিওটা দেখিয়েছিলাম উত্তরের আড্ডা, প্রচুর মানুষ সেখানে কমেন্ট করেছে এই আবোল তাবোল পাড়া বা এই সব ছবি আর্ট গ্যালারি কোথায় রয়েছে সেটা জানানোর জন্য। এই জায়গাটার লোকেশন তো গুগল ম্যাপের যে লোকেশন রয়েছে সেটা দিয়ে দেবো, এবং আমি এখন জানিয়ে দিচ্ছি যে এই আবোল তাবোল গলিতে আসতে হলে এর নিয়ারেস্ট স্টেশন কোনটি। এখানে আসতে হলে এর নিয়ারেস্ট স্টেশন রয়েছে শ্যামবাজার থেকেও আসতে পারেন, তবে শ্যামবাজার থেকে পাক্কা 1 কিলোমিটার আপনাকে হাঁটতে হবে। আর যদি শোভাবাজার থেকে আসেন, শোভাবাজার মেট্রো স্টেশন থেকে, তাহলে আপনাকে অতটা হাঁটতে হবে না, কম হাঁটলেই আপনি পৌঁছাতে পারবেন। এই যে আবোল তাবোল গলি রয়েছে, আবোল তাবোল গলিটা দেখতেও যতটা সুন্দর, গোছানো এবং একটা থেকে একটা ছবি দুর্দান্ত রয়েছে। একদম ছবিগুলো একদম দেওয়ালের, ভাবতেই অবাক লাগছে যে অত উপরে গিয়ে ছবিগুলো কি করে এঁকেছেন এনারা। অনেকে এসেছে পুজো দেখতে। হাতিবাগান নবীনপল্লীর পুজো, বিখ্যাত দুর্গাপূজা হয় এখানে, সেটা দেখতে অনেকেই এসেছেন। আর এই জায়গার গলির মুখে ঢুকতেই এই জায়গাটাও কিন্তু দুর্দান্ত। এই ঘরটা তো আমার অসাধারণ লেগেছে। অর্থাৎ গলির এই সাইডটাও যেমন সুন্দর, আর পুরো গলিটা আরও বেশি অসাধারণ। এইবার কিছু ফটোশ্যুট করে নেব। আর যদি এখানে আসার জন্য কোনো ইনফরমেশন প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই সাইডটা দিয়েও আসা যায়, তবে আমি বলবো 240 থেকে শুরু করে এদিকে হাতিবাগানের দিকে যে কটা বাস আসে প্রত্যেকটা বাসে করে, যে কোনো বাসে করে এসে হাতিবাগানে নামবে। হাতিবাগানে নেমে সিটি মার্টের অপোজিট সাইড দিকে আসবে এবং গুগল ম্যাপে সার্চ দিলেও তোমরা পেয়ে যাবে। সার্চ দেবে হাতিবাগান আবোল তাবোল গলি লিখে, আবোল তাবোল পাড়া বা আবোল তাবোল গলি লিখে সার্চ করলে আবোল তাবোল গলি নামেই এখানে লোকেশনটা করা আছে। তোমরা যারা শিয়ালদা থেকে আসতে চাচ্ছ, শিয়ালদা থেকে যদি এসো, মেট্রো করে না এসে যদি চাও যে বাসে করে আসবে, তাহলে তোমরা শিয়ালদা নর্থ সাইড দিয়ে বেরিয়ে এসে বাসে করে চলে আসবে, হাতিবাগান নামবে। হাতিবাগান যে সিটি মার্ট রয়েছে, সিটি মার্টের সামনে থেকে অপোজিট গলি দিয়ে এলেই এই যে জায়গাটা রয়েছে মিষ্টিমুখ, এই যে মিষ্টিমুখ, এই ঘরটা থেকে বাঁ দিকেই এই গলিটা। তাদের জন্য জানিয়ে দিই, এই উত্তরা মার্কেট লেখা রয়েছে, অর্থাৎ হাতিবাগান। আর এই যে বাসগুলো যাচ্ছে হাতিবাগানের ঠিক এই উত্তরে আড্ডা বা কেএফসি যে স্টোরটা রয়েছে তার ঠিক অপোজিট সাইডে এই গলি দিয়েই ঢুকে গেলে এখান দিয়ে সোজা মিনিট 2 তোমাদের হাঁটতে হবে। হাঁটার পর বাদিক থেকেই তোমরা গেলে পৌঁছতে পারবে আবোল তাবোল পাড়া।